বন্ধুরা আজকের আমি বাজার থেকে কালবাট মুরগির মাংস নিয়ে চলে এসেছি। এইগুলো প্রথমে আমি ধুয়ে নেব। এখানে আমি 600 গ্রাম মাংস নিয়ে এসেছি। বন্ধুরা তো মাংসটা আমি ফ্রেশ করে ধুয়ে নিয়েছি। এইবারে মাংসটাকে আমি আদা রসুন পেঁয়াজ লঙ্কা হলুদ সরিষার তেল এগুলো দিয়ে ম্যারিনেট করে নেব। তো এখানে বন্ধুরা এইরকম মিডিয়াম সাইজ পেঁয়াজ আমি 5টা নিয়েছি, কেটে রেখেছি আমি পেঁয়াজটা এবার মাংসের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এখানে আদা রসুন পেস্ট করে নিয়েছি। আদা রসুন পেস্টটা এর ভিতরে আমি দিয়ে দেবো। 2 ইঞ্চি আদা আর 1.5 কোয়া রসুন আমি আগে থেকে পেস্ট করে রেখে দিয়েছিলাম। এখানে আমি 2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 600 গ্রাম মাংস। এখানে আমি বড় চামচের 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। আর এখানে আমি কাঁচা লঙ্কা ধুয়ে কেটে রেখেছি, এইটা আমি 6টা দিয়ে দিলাম। যারা ঝাল কম খান তারা ঝাল বুঝে দেবেন। এখানে আমি 3টে আলু কেটে নেওয়া হয়েছে টুকরো করে, আর একটা বড় সাইজ টমেটো এখানে টুকরো করে রাখা হয়েছে। দিয়ে দেবো অল্প পরিমাণ ভিনিগার। এবারে এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল। এবারে এই সমস্ত উপকরণ মাংসের সাথে ভালো করে মাখিয়ে নেব। বন্ধুরা এই মাংসটা আমাদের যে নর্মাল এমনি দোকানে যে ব্রয়লার মুরগি পাওয়া যায় তার চেয়ে এটা টেস্টফুল মাংস। এটা অনেকটা খাসির মাংসের মতো খেতে লাগে। এটার দামও এই কারণে ব্রয়লার মুরগির চেয়ে দোকানে দাম বেশি। এটাও পাওয়াও খুব একটা যায় না দোকানে। আজকে বাজারে গিয়েছিলাম, ভাগ্যে ছিল তাই পেয়ে গেলাম। এটা 220 টাকা করে আজকের কিলো নিয়েছে। বন্ধুরা এখানে আমার ম্যারিনেট করা হয়ে গেল মাংসটা। এখন আমি 1 ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেব। বড় থালাটা দিয়ে আমি 1 ঘন্টা এটাকে চাপা দিয়ে রাখলাম। বন্ধুরা তো ফিরে এলাম 1 ঘন্টা পরে। মাংস ম্যারিনেট করে রেখেছিলাম। 1 ঘন্টা পর ফিরে এসে এখানে ওভেন জেলে কড়া বসিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে গেছে। এখানে আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল। বন্ধুরা কড়ার তেল গরম হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। আলুগুলো ভেজে নেব। আলুগুলো গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রেখে ভেজে নিতে হবে। আলু ভাজা হতে থাক, এর মধ্যে আমি হালকা করে একটু নুন দিয়ে দেব। বন্ধুরা আলু হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে আমি আলু তুলে নেব। এবারে এই আলু ভাজা তেলের মধ্যেই আমি দিয়ে দেব শুকনো লঙ্কা ফাটিয়ে নিয়েছি, একটা তেজপাতা, 2টি এলাচ, 1টি দালচিনির কাঠ ও 3টি লবঙ্গ। এটি হালকা ভেজে নেব সেন্ট বেরোনো পর্যন্ত। এই পর্যায়ে আমি এর ভিতরে মাংস তুলে দেব। বন্ধুরা ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এবারে চাপা দিয়ে মাংসটাকে কষিয়ে নেব। আমি একটি প্লেট চাপা দিয়ে দিলাম কড়াইয়ে। মাঝে মাঝে ঢাকনা খুলে মাংসটাকে উল্টে পাল্টে নেড়ে নেব যাতে তলায় না ধরে যায়। 1 মিনিট 2 মিনিট অন্তর নেড়ে নেড়ে কষিয়ে নেব। আবার চাপা দেব। বন্ধুরা আবার 2 মিনিট পরে দেখে নেব। আবারও নেড়ে দিচ্ছি মাংসটা। বন্ধুরা দেখো কি সুন্দর এর মধ্যে কালার আসছে। আস্তে আস্তে মাংস তেল ছাড়া আরম্ভ করে দিয়েছে। আবার আমি চাপা দিয়ে দেবো। বন্ধুরা তো আবার আমি খুলে দেখে নিচ্ছি কিরম হয়েছে, নেড়ে দেবো আরও একবার। দেখো বন্ধুরা আরও 2 মিনিট পরে ফিরে এসেছি। কত সুন্দর তেল ছাড়তে আরম্ভ করে দিয়েছে, মশলা পেঁয়াজগুলো গলতে আরম্ভ করে দিয়েছে। আবারও আমি চাপা দেবো। বন্ধুরা তো আবার আমি খুলে আরেকবার নেড়ে দেবো। দেখো বন্ধুরা কি সুন্দর রস ছেড়েছে, মাংসের তেল ছাড়তে আরম্ভ করে দিয়েছে। পেঁয়াজ মশলা সব কষা হচ্ছে একসাথে মাংসের সাথে। পেঁয়াজের রস ছাড়ছে, সঙ্গে মাংস থেকে তেলও ছাড়ছে। কত সুন্দর কালার এসে গেছে দেখো বন্ধুরা। বন্ধুরা এই পর্যায়ে আমি দিয়ে দেবো কুচিয়ে রাখা বড় টমেটো। বড় টমেটোটি দিয়ে আমি একবার নেড়ে দেব। আবার আমি চাপা দিয়ে দিচ্ছি মিনিট 2-এর জন্য। বন্ধুরা আবারও 2 মিনিট পরে ফিরে এলাম। ঢাকনা খুলে দেখে নেব। দেখো বন্ধুরা আরও কি সুন্দর, যত এগোচ্ছে কষানো তত কত তেল ছাড়ছে, কালার আরও সুন্দর হচ্ছে। স্বাদ মতো আমি বড় চামচের 1 চামচ এখানে নুন দিলাম। নুনটা দেওয়ার পরে বন্ধুরা এবার এই যে পেঁয়াজগুলো দেখা যাচ্ছে, পেঁয়াজ টমেটো এইগুলো আরও গলে যাবে, ওই জন্য নুনটা আমি আগে দিই না। ভালো করে কষানো হয়ে গেলে তারপরে নুন দিই। আবারও আমি 2 মিনিটের জন্য ফের চাপা দিয়ে দেব। আবারও আমি 2 মিনিট পরে খুলে দেখে নিচ্ছি। দেখো বন্ধুরা পেঁয়াজগুলো একদম গলে গেছে, টমেটোগুলো গলে এসছে। এদিকে একদম মাংস কষানো আমার কমপ্লিট। সুন্দর কালার এসছে, তেলও ছেড়ে দিয়েছে মাংস পুরোপুরি। মাংস থেকে সুন্দর সেন্ট বেরোচ্ছে। গরম মশলা দেওয়া আছে,
এই পর্যায়ে আমি অ্যাড করে দেব অল্প পরিমাণ গরম জলে গুলে নেওয়া কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা আরও কালারটাকে সুন্দর করবে। আর আমি নেড়ে দেবো। আর একবার আমি চাপা দেব 2 মিনিটের জন্য। মিনিট পরে আমি চলে এসেছি, নেড়ে দেব। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আগের যে কালার ছিল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার পরে আরও কালারটি লাল টকটকে হয়ে গেছে, সুন্দর কালার এসছে। এই পর্যায়ে আমি এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি গরম জল। আগে থেকে আমি গরম জল করে রেখেছিলাম। আমি রান্নায় সবসময় গরম জল ব্যবহার করি, ঠান্ডা জল দিই না, এতে টেস্ট নষ্ট হয়ে যায়। এটি যেহেতু কালবার্ড মুরগি, ওই জন্য আমি জলের পরিমাণটা একটু বেশি দেবো, কারণ এই মুরগির মাংস সিদ্ধ হতে একটু সময় লাগে। বন্ধুরা, আমি এই বাটির মোট 2.5 বাটি জল ব্যবহার করেছি। এরপরে মাংসটি আমি কড়া থেকে ফুটে উঠলে প্রেসারে তুলে দেব, কারণ এই মাংস কড়াই সিদ্ধ হতে অনেক সময় লেগে যাবে। এই মাংসটি পুরো খাসির মাংসের মতো খেতে হয়, ওই জন্য এটি প্রেসারে আমি এরপরে 8টা সিটি দিয়ে নেব। আপাতত মাংসটি ফুটে উঠুক, চাপা দিয়ে দিলাম। বন্ধুরা, আমার মাংস তরকারি কড়াই ফুটে উঠেছে। এই পর্যায়ে আমি প্রেসার কুকারকে বসিয়ে দেব। বন্ধুরা, তো আমি প্রেসারের মধ্যে মাংস ঢেলে নিয়েছি। এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দেব সামান্য পরিমাণ চিনি। এটি ব্যালেন্স হওয়ার জন্যে, টেস্টটা ব্যালেন্স করবে। এর মধ্যে ভেজে রাখা আলু আমি দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এখানে আমি নিয়েছিলাম একটি আধখানা করে নেওয়া পেঁপে, ছাল ছাড়িয়ে, আর ভিতরের যে তিতো ভাবটা যেখানে দানা থাকে এতটা বাদ দিয়ে দিয়েছি। এটা অপশনাল, আপনার মন করলে দিতে পারেন, আমার ভালো লাগে বলে আমি আধখানা পেঁপের মধ্যে দিয়ে দিলাম। মাংসর তরকারিতে আমার পেঁপে খুব ভালো লাগে। চিনি দিয়েছিলাম, আলু দিলাম, পেঁপে সব কিছু নেড়ে দেবো। দিয়ে এবারে প্রেসারে ঢাকনা লাগিয়ে দেব। প্রেসার মোট আমার থাকবে 15 মিনিট। 15 মিনিটের ভিতরে দেখতে হবে আমার যেন 8টা সিটি 15 মিনিটে পড়ে। এই মাংসটা যেহেতু সিদ্ধ হতে সময় লাগে খাসি মাংসর মতো, তাই এটা আমাকে 8টা সিটি দিয়ে নিতে হবে। তবে 8টা সিটি ঘন ঘন পড়লে হবে না, এটাকে আমার ওই 15 মিনিটে 8টা সিটি যাতে পড়ে সেইটা খেয়াল রাখতে হবে। তো বন্ধুরা, আমার এখানে 15 মিনিটে 8টা সিটি দেওয়া হয়ে গেছে। তো তারপর রেস্টে ছিল আরও 10 মিনিট। আমি এবারে দেখে নেব মাংসটা কীরকম হয়েছে। একটা আলু, একটা মাংস, আর একটা পেঁপে তুলে নিয়েছি। দেখো বন্ধুরা, পেঁপেটা একদম কি সুন্দর গলে গেছে, সিদ্ধ হয়েছে। আলুটাও দেখে নিচ্ছি, দেখো বন্ধুরা, দারুণ সিদ্ধ হয়ে গেছে 8টা সিটিতে। মাংসটাও দেখো বন্ধুরা, কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। বন্ধুরা, আমার এই চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই ফলো করো, আর এই রেসিপিটা অবশ্যই যদি ভালো লাগে অবশ্যই একবার ট্রাই করে দেখো। আজকের মতোই এখানেই শেষ করলাম।